বন্ধুরা, এবার আমি টেস্ট করতে চলে গেছিলাম বড় বাজারের দুই বিখ্যাত ক্লাব কচুরি বিক্রেতা, একজন লালি ছাঙ্গানিজি আর একজন হলো পাপ্পি মহারাজজি। এই দুজনের ক্লাব কচুরি প্রচণ্ড বিখ্যাত, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে খেতে। তবে এই দুজনই মোটামুটি হিন্দি ভাষী, তবে আমি কিন্তু তাদের সঙ্গে বাংলায় কথা বলবো, আর তারা কেমন রিপ্লাই দেয় সেটাও জানাবো, আর খেয়েও আপনাদের টেস্টটা অবশ্যই জানাবো। প্রথমেই আমি চলে গেছিলাম এই লালি ছাঙ্গানিজির কচুরি খেতে, ক্লাব কচুরি। প্রথমে গিয়ে ওখানে ওনার বিক্রির যে পদ্ধতি, মানে বিক্রির যে স্টাইল, সেটা ফলো করছি। अब ले लो, पहले ले लो ऐसे। हम बोले एकदम, अरे नहीं ले, कुछ फ्री हो जाएगी तब आइए खाने का। ये तो हाँ 4 रुपये दे बाबू, खाली इनका छोड़ दे, हाथ में पैकेट है ना इसीलिए। भैया पेमेंट यहीं पे करना, कहाँ पे? अभी रुकिए, बोलूँगा तब। ওখানে গিয়ে জানতে পারলাম ওনার এই দোকান ছাড়াও আরও দুটো আউটলেট আছে, সেগুলো কোথায় কোথায় আপনি ওনার মুখেই শুনে নিন। ভিড় একটু হালকা হলে এবার আমি ওনার সঙ্গে কথা বলি। আচ্ছা কাকা, বলছি আমি বাংলায় বলবো, আপনার যে ভাষায় সুবিধা আপনি সেই ভাষায় অ্যান্সার দেবেন। আমার সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। বাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার দোকানটা কখন খোলা হয় আর কখন বন্ধ হয়? কচুরি রেডি হয় কি কখন খোলা হয়? কচুরি রেডি হয় কখন? 7টার সময়। আচ্ছা আচ্ছা, দোকান খোলা হয় তারও আগে? হ্যাঁ, সে তো একদমই। আর আপনার এখানে প্রাইস কত কচুরি? 12 টাকা পিস কচুরি, 12 টাকা পিস জেলে। আচ্ছা আচ্ছা, আর যদি আমি দুটো নিই 24 টাকা? এক পিস নিলে 4 প্লেট পড়তো। তার মানে হিন্দি শুধু না, বাংলাতেও যে কোনো ভাষাতেই কোনো অসুবিধা নেই, আপনি কথা বলতে পারেন। আগে পেমেন্ট করতে হবে? আপনার যেরকম খুশি, আই ইউ লাইক। আচ্ছা ঠিক আছে, আমাকে 2 পিস দেবেন। আপনি আগে কিনেন, ভালো লাগলে টাকা দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি জানি কি আপনাকে অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। এবার খেয়ে দেখুন, সুন্দর লাগছে আর ওনার ব্যবহারও যথেষ্ট ভালো। কচুরি দেখা যাক কেমন লাগে খেতে। প্রথম বাইট, বাহ! এবার বুঝতে পারছি কেন এত লোক এসে এখানে ভিড় করে। নিশ্চয়ই কোয়ালিটিটা ভালো আছে, এই জন্যই সবসময় এতটা ভিড় ওখানে। খুবই ভালো টেস্ট, একদম নতুনত্ব। আমরা বাঙালিরা যেরকম কচুরি খাই তার থেকে তো সম্পূর্ণ আলাদা, একটা অন্যরকম ফ্লেভার আছে, ভালো লাগে। কাকা, আমার দুটো কচুরির দাম কেমন লাগলো? খুব ভালো। আমি এবার ওখান থেকে ঢিলছোড়া দূরত্বে ওনারই ভাইয়ের ক্লাব কচুরির দোকান পাপ্পি মহারাজের দোকানে আমি কচুরি খেতে আসি। আচ্ছা দাদা, এই দোকানটা কখন খোলে? এই দোকানটা বলে সকালে 6:30। আচ্ছা, 6:30 থেকে 12:30 কলম কচুরি পাওয়া যায়, তারপরে দোকানটা খোলা থাকে রাত্রে 9:30 থেকে। আচ্ছা আচ্ছা, আর এখানে প্রাইস কত আছে কচুরি? 40 টাকা 4 পিস। আচ্ছা, আর যদি কেউ 2 পিস নেয়? হ্যাঁ, আচ্ছা, আমাকে তাহলে 2 পিস দিন। দুটো গাছ, তারপরে আপনার নিজে পছন্দের 4টে খান। আচ্ছা, টাকা কি আগে দিতে হবে? না, খেয়ে আচ্ছা ঠিক আছে। এই দোকানদারের ব্যবহারও যথেষ্ট ভালো ছিল, আর সব থেকে বড় কথা এখানে কচুরিটা চোখের সামনেই ভেজে দিচ্ছে। এবার ছিল টেস্ট করার পালা। তো এবার আমি ছাঙ্গানি পাপ্পি মহারাজ দোকান থেকে কচুরি কিনেছি দুটো, দেখা যাক এর টেস্টটা কেমন লাগে। খুবই গরম, টেস্ট ভালোই। আমার কিন্তু দুটোর খুব একটা ডিফারেন্স লাগছে না, দুটোর টেস্ট মোটামুটি সেমই লাগলো। পাপ্পি মহারাজজি আর লালি ছাঙ্গানিজি, ওই যে সামনে দোকান, দুটোরই টেস্ট প্রায় সেমই লাগে। ভালোই, খারাপ বলবো না, দুটোই ভালো। আচ্ছা, আমার দুটো কচুরির দাম। সামনে যিনি বসে দোকানদারি করছেন ইনি হলেন পাপ্পি মহারাজ, আর এনার ছেলে যিনি পেছনে আছেন। অনেকেই বলে যে লালি ছাঙ্গানির থেকে পাপ্পি মহারাজের কচুরিতে নাকি তেল একটু কম থাকে, সেই জন্য এই কচুরিটাই বেশি ভালো।
এমনিও এই কচুরির দাম ওখান থেকে 2 টাকা করে কম পার পিসে, তবুও আমার কিন্তু সেরকম কিছুই মনে হয়নি। আমার কিন্তু দুটো কচুরি টেস্ট এবং মান সেমই লেগেছে। তো আপনারা যদি কখনো এনাদের কচুরি খেয়ে থাকেন, আপনাদের কাছে কোনটা বেশি ভালো অবশ্যই জানাবেন সেটা কমেন্ট করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই।